দর্শক, চারিদিকে নিরাপত্তার শঙ্কার মধ্যেই নানা ধরনের কথাবার্তা শুনছি, নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। এরই মাঝে ঢাকায় আজকে কয়েক মিনিটের ব্যবধানে একই জায়গায় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যে জায়গায় ঘটেছে সেটা খুব একটা মানে স্বস্তির খবর নয়। সেই ঘটনাটা যখন আমরা দেখলাম তখন আমাদের ডিএমপি প্রধান তিনি মানুষের নিরাপত্তার ব্যাপারে কি করা উচিত, এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে, সেই আতঙ্ক ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নাকি কি করা উচিত সেই ব্যাপারে কথা বলেছেন। সব মিলিয়ে স্বস্তিকর পরিবেশ মনে হচ্ছে না। চলুন একটু জেনে দেখি রাজধানীতে ককটেল কোথায় ফুটলো, ডিএমপি কমিশনার কি বলছেন যখন ডিসেম্বরে সামনে বেশ কয়েকটি অকেশন আমাদের জন্য অপেক্ষা করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, চারিদিকে নিরাপত্তার শঙ্কা। হাসনাত আবদুল্লাহর নিরাপত্তার শঙ্কা নিয়ে একটা ভিডিও এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমরা কথা বলেছি। 2 ছাত্র উপদেষ্টা নিরাপত্তার জন্য সরকারি বাসভবন ছাড়ছেন না কিংবা ছাড়তে পাচ্ছেন না, সেটা একটা বড় উদ্বেগের খবর। আজকে এক এনসিবি নেত্রীর মৃত্যু দেখেছি আমরা। ওসমান হাদির চিকিৎসা চলছে। গত রাতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার অবস্থা খুবই সংকটাপন্ন। এরই মাঝে জুলাই ঐক্যের পক্ষ থেকে রাজু ভাস্কর্যে সমবেত হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে। সেরকম খবর যখন চারিদিক থেকে আমরা শুনছি তখন রাজধানীতে মৌচাক মালিবাগ ফ্লাইওভার এলাকায় এবং মগবাজার, যে ফ্লাইওভারটা এদিকে এফডিসি থেকে শুরু হয়ে ওদিকে বাংলা মোটর থেকে শুরু হয়ে মৌচাক মালিবাগ রামপুরায় গিয়েছে, সেই ফ্লাইওভারে মৌচাক মালিবাগ অংশে 3 মিনিটের ব্যবধানে 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। যে তথ্য গণমাধ্যম দিচ্ছে সেখানে বলা হচ্ছে, সেটা দেখে নিন জাগো নিউজ 24-এর শিরোনামটা। সেখানে বলা হচ্ছে ঢাকায় কয়েক মিনিটে 3টি ককটেল বিস্ফোরণ, একজন নারী আহত হয়েছেন ককটেলে। বলা হচ্ছে রাজধানীর মৌচাক ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। আজকে বিকেলে 4:15টার দিকে এই ঘটনা ঘটে। ডিএমপির পক্ষ থেকে সেটা জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির কর্মকর্তা বলেছেন 4:15টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক, মগবাজার এলাকায় পরপর 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে ঘটনার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, একজন আহত হয়েছেন। এই ঘটনাটা যখন আমরা দেখছি তখন ডিএমপি কমিশনার আজকে একটি অনুষ্ঠানে খুবই দারুণ একটা মন্তব্য করেছেন। আমার মনে হয় যে পুলিশ যদি তার এই মন্তব্যটাকে আমলে নিয়ে কাজ করে তাহলে দারুণ কিছু হতে পারে। পুলিশের কাজই এটা হওয়ার কথা, কিন্তু আদতে সেটা হচ্ছে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন তো থাকবেই। ডিএমপি কমিশনার যেটা বলছে, জাগো নিউজই আর একটা খবরে নিশ্চিত করছে, নিরাপত্তার ঘোরটোপে মানুষের স্বাভাবিক চলাচল যেন ব্যাহত না হয়। অর্থাৎ নিরাপত্তার শঙ্কা থাকবে, নিরাপত্তার অজুহাতে, নিরাপত্তা ব্যাপারের আয়োজনে এই ঘোরটোপে যেন মানুষের সাধারণ জীবনযাপন, সাধারণ চলাচল বিঘ্ন না হয়, ব্যাঘাত না ঘটে এবং মানুষের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে, এই ভাবনাটা কিন্তু পুলিশের থাকতে হবে। তিনি কোন প্রেক্ষাপটে এই কথাটা বললেন? তিনি বললেন যে স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানালেন। তিনি বলেছেন, সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে, নিরাপত্তার ঘোরটোপে যেন সর্বসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে যে যত্রতত্র নিরাপত্তা ফাঁড়ি বসানোর কিংবা চেকপোস্ট বসানোর নামে যেন সাধারণ মানুষকে হয়রানি করা না হয়, একেবারে নির্দিষ্ট তথ্যের
ভিত্তিতেই যেন সব কিছু করা হয়, এই ব্যাপারটা ডিএমপি কমিশনার বলেছেন। কিন্তু পুলিশ সেটা কতটা কার্যকর করতে পারে সেই ব্যাপারে কিন্তু প্রশ্ন সব সময়ই থেকে গেছে। কারণ সাধারণ মানুষ এই ধরনের পরিস্থিতিতে যখন দেশের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা থাকে তখন কিন্তু গণহারে তল্লাশি কিংবা গণহারে হয়রানির ঘটনাগুলো ঘটতে থাকে। পুলিশ যদি সেই ব্যাপারে সচেতন সত্যিই থাকতে পারে তাহলে একটা দারুণ ব্যাপার হতে পারে। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি নববর্ষর বিদায় এবং নতুন বর্ষ উদযাপন, এই অকেশনে এই অকেশন দুটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ে যেন কোনো ধরনের কোনো বাজে পরিস্থিতি না তৈরি হয় সেই ব্যাপারে সচেষ্ট থাকতে পুলিশকে আহ্বান জানিয়েছেন। বলেছেন ঢাকা মহানগরীতে ৭৩টি চার্চে বড়দিন পালিত হবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, ৭৩টা চার্চে, এবং চার্চের বড়দিনের ব্যাপারে অন্তত যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পশ্চিমা বিশ্বে এর জবাবদিহি করতে নাজেহাল হতে হবে সরকারকে। সেই ব্যাপারে পুলিশ সচেতন, সেই কথা তিনি বলেছেন। কিন্তু তার ওই কথাটা, ব্যক্তিগতভাবে আমার ওই কথাটা খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে নিরাপত্তার ঘোর টোপে যেন জনমনে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। ডিএমপির প্রধানের এই বক্তব্যটা পুলিশ কি সত্যি কার্যে পরিণত করতে পারবে, কিংবা কার্যে পরিণত করার মতো মানসিক অবস্থা কি পুলিশের আছে? পুলিশকেও কি এক ধরনের তটস্থ অবস্থার মধ্যে রাখা হয়নি নানা কারণে? কারণ পান থেকে চুন খসলেই পুলিশের দোষ, কিন্তু পুলিশ কিভাবে, জনগণ যদি সচেতন না হয় তাহলে পুলিশ কিভাবে দেশের নিরাপত্তা তৈরি করবে, নির্বিঘ্ন অবস্থা তৈরি করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ সমাজ যখন অস্থির হয়ে পড়ে তখন পুলিশের যে সংখ্যা, সেই সংখ্যার পুলিশ দিয়ে একটা গোটা জাতিকে, গোটা সমাজকে শান্ত রাখা আদৌ সম্ভব হয় না। দর্শক, আপনার এ ব্যাপারে ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।